কাগজ আছে না, বা আপনার ইনভয়েস কোনোটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারে আছে না, ইনভয়েস আছে না? মেমোটা এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার আছে বাসায়। আমি বললাম আমার বাসায় আমি বলছি যেগুলার আপনার তো যেগুলো লাগেজ আসে এগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছ থেকে নেন তারা মেমো দেয়। তা আমাকে কয়েকটা মেমো দেখান। বাসাতে আনতে 10 মিনিট লাগে। মানে কি আপনার দোকানে নেই? না, দোকানে কাগজপত্র রাখার জায়গা না, তো এই জন্য আমরা এই বাসায় দেখেন, নিয়ে যাই। নিদাম নির্ধারণ করছেন। আচ্ছা, এই দোকানটা দেখেন, আপনার 90% যে প্রোডাক্ট আছে সবগুলো উনি নিজে এই যে প্রাইস লোক দিয়ে দাম জমা হয়ে নির্ধারণ যাইতেছে, একটা মেসেজ যাইতেছে, আমরা খারাপ, সবাই কিন্তু আমরা খারাপ বিক্রি করি। মেধাবী কিছু অফিসার, অনেক অভিজ্ঞ এবং সৎ অফিসারদারই কাস্টমার কেয়ার পর্যবেক্ষণ হয়। কোনো কমপ্লেন যদি থাকে কাস্টমারের, সাথে সাথে সেটা যথাযথ বিচার হয় এবং যদি অভিযোগ প্রমাণিত হয় যে ভুল, লালতালা মারা হয়। এইটা রেড লক, এটা একমাত্র এই বসুন্ধরাতেই আছে এবং এটা ম্যানেজমেন্ট করে। এখানে খুব ইন্টেলিজেন্ট একটা টিম কাজ করে, যেটা আল্লাহর চাহে। তো আমরা ভোক্তা হিসাবে আমরা সবাইকে বলবো, আপনারা কেনাকাটা করবেন কাস্টমারদেরকে, যদি কোনো ভুল থাকে কাস্টমার কেয়ার আছে, তাৎক্ষণিক বিচার পাবেন। গত 1 বছর 2 বছরে শত দোকান সিলগালা হয়েছে। যারা ম্যানুফ্যাকচার করে, যারা মূলত এই যে ম্যানুফ্যাকচারটা করলো, চকবাজার বলেন, গুলশান বলেন, যারা হোলসেলটা করে, ওনাদেরকে একটু ধরলে এই জিনিসটা আরও সহজ হয়। যদি সাপ্লাইটাই বন্ধ হয়ে যায়, যদি বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু এই অনিয়মটা আমাদের এখানে আসে না। সাপ্লাই জায়গাটা যেখানে হোলসেলার, গুলশান, চকবাজার বেজ, এই জায়গাগুলি যদি একটু সঠিক করা যায়, আমি আমার প্রশাসনকে আমরা অনুরোধ করব ওইখানে যাই আরও একটু নজরদারি বাড়ানো। ওই হোলসেলের জায়গাগুলি যদি শক্ত হয়ে যায়, একটু যদি জেনুইন হয়ে যায়, আমরা ভোক্তারা, আমরা সাধারণ মানুষ আরও জেনুইন জিনিস পাবো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বিশেষ করে রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে 10টা টিম নিয়মিত বাজার মনিটরিং করছে। সেই সাথে এখন যেহেতু রমজানে আমাদের পোশাক, কসমেটিক্স এসব পণ্যেরও চাহিদা রয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা আজকে বসুন্ধরা শপিং মলের 2টা প্রতিষ্ঠান দেখেছি পোশাকের। ওনারা যারা দাবি করলেন, ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক। কিন্তু এর সপক্ষে কোনো ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড এবং যার থেকে ক্রয় করেছেন তার সপক্ষে কোনো ক্যাশ মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেননি। টোটাল 3টা প্রতিষ্ঠান আজকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর আমরা এখানে বসুন্ধরাতে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আমাদের একদিনে এটা মনিটরিং করা সম্ভব না। সেক্ষেত্রে বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারি মহোদয় রয়েছেন, তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না। তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে, সবাইকে ওনারা সচেতন করবেন, তারা সভা করবেন, এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না, এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন।